পিসির ঘরে কতকটা পা টিপে টিপেই ঢুকলো তিস্তা। এই ঘরেই রাখা আছে ছবিটা, তাই ছবিটা নিতেই এখন এই ঘরে আগমন ওর। একটু সসংকোচেই বালিশের তলা হাতড়ালো এবার। হ্যাঁ, পেয়ে গেছে। বালিশের নিচেই রাখা ছিল। দু চোখ ভরে একবার দেখল ছবিটা, তারপর সযত্নে রেখে দিল স্বস্থানায়। আসলে এই 24 বছর বয়সেও মনটা মাঝে মাঝে কেন যে 16 বছরের মতো দুষ্টুমি করে, মাঝে মাঝে কে জানে। অরূপ দাসের ছবিটা কেন ইদানিং এত টানছে সেটা নিজেও স্পষ্ট বুঝতে পারছে না তিস্তা। লোকটা মোটেও সুপুরুষ নয়, বয়সটাও তিস্তার থেকে বেশ খানিকটা বেশি। হয়তো পরিস্থিতি আগের মতো থাকলে এমন মানুষের প্রতি আকর্ষণ অনুভব করা তো দূর, তিস্তা এমন লোকের ছবি হাতে নিয়েও নাক কুচকে বলতো, ইস কি বাজে দেখতে লোকটা, কেমন যেন মোটা মতো। আসলে সময় সময় মানুষকে আমূলে বদলে দিতে পারে, আর পরিস্থিতি মানুষকে অচেনা করে তোলে মাঝে মাঝে নিজের কাছেই। আর তিস্তাতে বড্ড লোভী, ভালোবাসা পাবার লোভটা যে কিছুতেই পিছু ছাড়ে না ওর। অবশ্য পিছু ছাড়ার কথাও নয়, ও যে বাবা মায়ের একমাত্র সন্তান, তাই আদর পাওয়ার অভ্যাসটা সেই ছোটবেলা থেকেই মজ্জায় মিশে গেছে ওর। কিন্তু ও যে সময়ের চাকার হাতে বাঁধা পড়ে ঘুরছে সবাই, কখন কে কোন পরিস্থিতির শিকার হতে চলেছে সে অনুমান করা নশ্বর মানুষের আওতার বাইরে। একটা বিচ্ছিরি পথ দুর্ঘটনায় বাবা আর মাকে যখন একসাথে হারিয়েছিল তিস্তা বছর 5 আগে, তখন যেন মাথার ওপর গোটা একটা আকাশ ভেঙে পড়েছিল ওর। শোক দুঃখের সাথে সাথে যে অনুভূতিটা সেদিন আরও বেশি করে গ্রাস করেছিল সেটা হলো ভয়। একা একা এই গোটা পৃথিবীতে এবার কি করবে ও? পড়াশোনায় তিস্তা কোনোদিন তেমন চৌকস না হলেও চিরকালই বাস্তব বুদ্ধিটা ওর বেশি বেশি। আর আধুনিক যুগের শাপথ সংকুল মনুষ্য সমাজের হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলার জন্য যতটা স্মার্ট হওয়া প্রয়োজন সে স্মার্টনেসও তিস্তার ছিল। তাই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি আর টাকা পয়সা দিয়ে তিস্তা নিজেকে পৃথিবীটা চালিয়ে নিতে সমর্থ করে নিয়েছিল এমনও নয়, কিন্তু অখণ্ড একাকিত্বটা আস্তে আস্তে ক্ষয়ে দিচ্ছিল ওকে। তিস্তা চিরকালই বেশ অন্তর্মুখী ভাস স্বভাবের। বন্ধুর সংখ্যাও যে কারণে ওর উল্লেখযোগ্যভাবেই কম ছিল, তাই বাবা মা চলে যাওয়ার পর ওই একাকিত্বের অসহায়তা আস্তে আস্তে ওকে একটা সাংঘাতিক মানসিক অবসাদের মধ্যে ঠেলে দিচ্ছিল। ধীরে ধীরে তিস্তা ভীষণ বদলে যাচ্ছে, এটা প্রথম লক্ষ্য করেন ওর পিসি। তাই পিসেমশাইয়ের বেশ খানিকটা আপত্তি থাকা সত্ত্বেও তিস্তাকে নিজের কাছে নিয়ে আসেন তিনি। না, পিসির সাথে খুব প্রাণের সম্পর্ক কোনো দিনই ছিল না, তবুও সেই মুহূর্তে একাকিত্বের সেই বীভৎসতা থেকে মুক্তি পেতে পিসিদের সাথে ওদের বাড়িতে থাকাটাই অনেক শ্রেয় মনে হয়েছিল ওর। পিসি ওর এখানে আসায় খুশি হয়েছিল কিনা না সে প্রশ্নের উত্তর আজও খুঁজে পায়নি তিস্তা। কখনো কখনো তার মতিগতি বেশ ভালো, আবার কখনো মেজাজে তেরিক্ষে। তবুও এই পিসির উদ্যোগে শেষ পর্যন্ত গ্রাজুয়েশন শেষ করে তিস্তা না কলেজে পড়ার সময়টাতেও সমুদ্রের ঢেউয়ের মতো কোনো নতুন মানুষ আছড়ে পড়েনি ওর জীবনে। আসলে তিস্তা খুব চুপচাপ, দেখতেও মারকাটারি কিছু নয়, তাই ওর প্রেমে আর কার মন ভিজবে। কিন্তু মন তো আর ওই অত যুক্তি বোঝে না। তিস্তার অবুঝ মনটা তাই বারবার খুঁজে পেতে চেয়েছে এমন একজন মনের মানুষ যে ঠিক ওর মনের মতো, মিতভাষী, ভোজনপ্রিয়, বইপোকা ইত্যাদি ইত্যাদি।